ঘরে ঘরে আনন্দ, ঈদ উৎসবে মাতোয়ারা দেশ। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া, শোলাকিয়া ও গড়ে শহীদে মুসল্লির ঢল। একসঙ্গে নামাজ আদায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর, মা বাবার কবর জিয়ারত। তারেক রহমানের যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময়। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয়। হিংসা ভুলে দেশ গড়ার আহ্বান বিরোধী দলীয় নেতার। সংস্কার ইস্যুতে সংসদে ফয়সালা না হলে রাজপথে নামার হুঁশিয়ারি। ছাড় না দেওয়ার বার্তা এনসিপি আহ্বায়কেরও। অতিরিক্ত চাপে ভেঙে পড়ল ভাসমান সেতু। জামালপুরে ব্রহ্মপুত্রে ডুবে প্রাণ গেল ভাই বোন সহ 5 শিশুর। ঈদের দিন সন্তান হারিয়ে পাগল প্রায় বাবা মা। ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলা, পাল্টা আক্রমণে কাঁপল তেল আবিব। ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি তেহরানের। ভারত মহাসাগরে আক্রান্ত ব্রিটিশ ঘাঁটি। প্রবাসের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ঈদ আনন্দে ভাসছে দেশ। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নিতে ঢল নামে সাধারণ মানুষের। মাঠে জায়গা না পেয়ে আশপাশের সড়কে নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। দেশ জাতীয় মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় করেন বিশেষ দোয়া। কামরুল হাসান সেলিম ও মঞ্জুরুল হক মঞ্জুর ক্যামেরায় নাজবুস সালেহের রিপোর্ট। মুখে মহান রবের প্রশংসায় তাকবীর ধ্বনি, হাতে জায়নামাজ আর নতুন পোশাকে মুসল্লির ঢল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা যেন জনসমুদ্রে রূপ নেয়। প্রেস ক্লাব, দোয়েল চত্বর, মৎস্য ভবন ছাড়িয়ে যায় মানুষের দীর্ঘ সারি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ঈদের নামাজে সামিল হতে বাবার হাত ধরে ছোট্ট শিশু, পরিবার স্বজনদের সঙ্গে নিয়ে প্রবীণ ও নারীদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। জামাত শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো ঈদগাহ মাঠ। ভেতরে জায়গা না পেয়ে আশেপাশের রাস্তায় মহান রবের দরবারে দাঁড়িয়ে যান হাজারো মুসল্লি। নামাজ শেষে সবাইকে সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে হাত তোলেন ঈদ জামাতের ইমাম। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। পরে একে অপরকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে নেন মুসল্লিরা। সব ভেদাভেদ ভুলে কোলাকুলিতে মেতে ওঠেন ছোট বড় সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং সবাই যেন মিলেমিশে থাকতে পারি। দেশে স্থিতিশীলতা আসুক, দেশ ভালোভাবে চলুক, নতুন সরকার যেন দেশটা ভালো মতো চালাইতে পারে। এবার যুদ্ধ বিগ্রহের মধ্যে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। আগত মুসল্লিরা যুদ্ধ বন্ধ সহ মুসলিম বিশ্বে শান্তি কামনা করেন। ইসরায়েল আমেরিকার যুদ্ধ বন্ধ করবে। মুসলিম উম্মার যে আজকে দুর্দিন ক্লান্তি লগ্ন যাচ্ছে, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। মুসল্লিরা বলেন, 1 মাসের সিয়াম সাধনার শিক্ষা কাজে লাগাতে চান জীবনের বাকি সময়েও। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন, হাত মিলাও হাতে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই মহান বাণী উদ্ভাসিত হোক প্রত্যেকের জীবনে। পবিত্র ঈদ উল ফিতরের শিক্ষায় গড়ে উঠুক একটি শান্তি, সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ, এমনই প্রত্যাশা আগত মুসল্লিদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 3 যুগ পর একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। নির্ধারিত সময়ের আগে থেকেই জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামায়াতে অংশ নিতে ঢল নামে সাধারণ মুসল্লিদের। এবারে প্রধান আকর্ষণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদের নামাজ আদায়। নামাজ শুরুর 15 মিনিট আগে সকাল 8:15 নাগাদ ঈদগাহ মাঠে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মুসল্লিরা উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান তাকে। পাশাপাশি 8:25 নাগাদ ঈদগাহ ময়দানে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত জানান তাকে। এ সময় ঈদের নামাজের বেশ কিছু ফজিলত শোনেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 2 ব্যক্তি। এরপর নির্ধারিত সময় সকাল 8:30টায় শুরু হয় ঈদ উল ফিতরের প্রধান জামায়াত। ঈদ উল ফিতরের প্রধান এই জামায়াতে কাঁধে কাঁধ মিলিয়ে যোগ দেন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিদেশি কূটনীতিকরা।
নামাজ শেষে পাঠ করা হয় খুতবা। এরপর দেশ ও জাতির কল্যাণ এবং সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য মোনাজাত করা হয়। নামাজ শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের মাঠে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে উদ্গ্রীব সাধারণ মুসল্লিরাও বঞ্চিত হননি। নিজে ঈদের নামাজে আগতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তারেক রহমান আরও একবার প্রমাণ করলেন তিনিই জনগণের প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে একসঙ্গে ঈদের নামাজে দেখতে দেশের মানুষকে অপেক্ষা করতে হয়েছে ৩৫ বছরেরও বেশি। অবশেষে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুই ব্যক্তির সঙ্গে একই জামায়াতে ঈদের নামাজ আদায়ের বিরল সুযোগ মিলল সাধারণ মুসল্লিদের। আর সেই দৃশ্য দেখলেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশের মানুষ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, জাতীয় ঈদগাহ, ঢাকা। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয় জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সপরিবারে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই কথা বলেন সরকার প্রধান। পরে জিয়ারত করেন বাবা মায়ের কবর। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ঈদ, তাই উচ্ছ্বাসটাও ফুটে ওঠে সরকার প্রধানের হাসিতে। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারেক রহমান। সাধারণ মানুষের ঢল নামে প্রধানমন্ত্রীকে ঘিরে তাদের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটে সরকার প্রধানের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পেরে। ধর্ম, বর্ণ, সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিভিন্ন দেশের কূটনীতিকরাও। পরে গণমাধ্যমে কথা বলেন সরকার প্রধান। বহু বছর পর দেশের মানুষের সঙ্গে ঈদ করতে পেরে মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করেন তারেক রহমান। ঈদ মোবারক। বহু বছর পরে বাংলাদেশের মানুষের দোয়ায় আমি এবং আমার পরিবার দেশের মাটিতে দেশের মানুষের সাথে ঈদ পালন করতে সক্ষম হয়েছি। তার জন্য আমি প্রথমেই আল্লাহ রব্বুল আলমীর দরবারে শুকরিয়া আদায় করছি। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাবো যে আপনাদের সহযোগিতা যদি থাকে, আপনাদের এই নির্বাচিত সরকার দেশকে আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। মহান মুক্তিযুদ্ধে শহীদদের পাশাপাশি ২৪-এর গণঅভ্যুত্থানে গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারীদের শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠন করে প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ঈদ উল ফিতর উদযাপন করলেন সাধারণ মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান। তার প্রত্যাশা, এই সাধারণ মানুষগুলোর জন্য আগামী দিনগুলোতে কাজ করবেন তিনি। একই সঙ্গে জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি এবং সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। যমুনা থেকে বেরিয়ে জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবা মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি। শ্রদ্ধা জানানো হয় দলের পক্ষ থেকেও। এরপর সর্বস্তরের মানুষের ঢল নামে সমাধি ঘিরে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। তৃণমূলের সঙ্গে শেকড়ের বন্ধন জনপ্রতিনিধিদের। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে নিজ নিজ এলাকায় মন্ত্রীরা সাধারণ মানুষের সঙ্গে এক কাতারে নামাজ আদায় ও কুশল বিনিময় করেন তারা। সবাইকে নিয়ে দেশ গড়তে কাজ করার কথাও জানিয়েছেন মন্ত্রীরা। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে জনপ্রতিনিধিরা নিজ এলাকায় এক কাতারে দাঁড়িয়ে সবার সঙ্গে আদায় ঈদ উল ফিতরের নামাজ। কক্সবাজারের পেকুয়ায় নিজ গ্রামে ঈদের নামাজ পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে কথা বলেন রোহিঙ্গা সমস্যা নিয়ে। টেকসই ও শান্তিপূর্ণ প্রত্যাবাসনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান মন্ত্রী। দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি, উন্নয়ন, অগ্রগতির জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকের দিনে প্রার্থনা করি এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই জাতিকে এগিয়ে নিয়ে যাই। চট্টগ্রামের উত্তর কাট্টুলিতে নামাজ আদায় করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের মানুষ ভিন্ন আঙ্গিকে ঈদ আনন্দ উপভোগ করছে বলে মন্তব্য করেন তিনি। আমরা সবাই আজকে আমাদের যে মালিকানা ফিরে পাওয়ার কথা ছিল, মনে হয় নির্বাচনের পরে সেটা বহুলাংশে আমরা ফিরে পেয়েছি। এই ঈদের আনন্দ, একটু অতিরিক্ত আনন্দ অনুভব করছি সবাই মিলে।
সম্প্রীতি ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশার কথা জানান বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মানুষ আমাদের উপর যে আকাশসম প্রত্যাশা স্থাপন করেছে, মানুষের সেই আশা প্রত্যাশার সমর্থনের হক যেন আদায় করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন। আল্লাহ তাআলা যেন এই প্রবাসে এই যুদ্ধকালীন সময়ে যারা যেখানে আছেন তারা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন আমাদের মধ্যে ফিরে আসেন। নিরাপদ সমাজ গড়তে দুর্বৃত্তায়ন থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। এই দেশকে, এই রাষ্ট্রকে, এই সমাজকে ঠিক রাখতে হলে সমস্ত প্রকার দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে। নির্বাচনে জনসাধারণকে দেয়া প্রতিশ্রুতি ধীরে ধীরে পূরণের আশ্বাস দেন মন্ত্রীরা। রিমু সিদ্দিক, সময় সংবাদ। নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন বিরোধী দলের নেতারা। নামাজ শেষে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সংসদে সংবিধান সংস্কার ইস্যুতে ছাড় দেয়া হবে না, আর সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। মনির হোসাইনের রিপোর্ট। নিজ নিজ নির্বাচনী এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন বিরোধী দলীয় নেতা এবং জাতীয় সংসদের চিফ হুইপ। শনিবার সকালে রাজধানীর বেরাইদ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নামাজের পর কুশল বিনিময় শেষে গণমাধ্যমে কথা বলেন নাহিদ ইসলাম। বলেন, ঈদের পর সংসদে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হবে। সংবিধান সংস্কার পরিষদ সংস্কার এগুলো হচ্ছে কমিটমেন্ট ছিল, তো অবশ্যই সেটার জন্য আমরা সংসদে এবং সংসদের বাইরে সর্বাত্মক চাপ আমরা তৈরি করব আমাদের জায়গা থেকে। মিরপুরের মণিপুর গার্লস হাই স্কুল মাঠে নামাজ আদায় করেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। পরে মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। হিংসা বিদ্বেষ ভুলে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামাত আমির। ভোটটা জনগণ দুইটাই দিয়েছে, তো একটা হালাল হলে আর একটা হারাম হবে কেন? এটা যত তাড়াতাড়ি যারা এখনো বুঝেন নাই, অর্থাৎ সরকারি দল, তারা যত তাড়াতাড়ি বুঝবেন সংকট তত তাড়াতাড়ি কাটবে। এদিন দুপুরে মিন্টো রোডের বাসায় ঢাকার বিভিন্ন মিশনের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা ও কৌশল বিনিময় করেন বিরোধী দলীয় নেতা এবং জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জামালপুরে ঈদের দিন ঘুরতে যাওয়াই যেন কাল হলো। দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ভাসমান সেতু ভেঙে পানিতে ডুবে প্রাণ গেছে 5 শিশুর। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। কে জানতো ঈদে আনন্দ ভ্রমণই হবে জীবনের শেষ মুহূর্ত। দুর্ঘটনায় অকালে প্রাণ যাবে ভাই বোন সহ 5 শিশুর। স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের উপর ভাসমান সেতুতে ভিড় করে মানুষ। অতিরিক্ত চাপে ভেঙে যায় ভাসমান সেতুটি। অকস্মাৎ ব্রহ্মপুত্র নদে পড়ে যায় অনেকে। তাদের কেউ কেউ সাঁতরে তীরে উঠলেও তলিয়ে যায় 5 শিশু। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। স্থানীয়দের সহায়তায় 5 শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ওই পাশে পার্ক আছে, পার্কে যাওয়ার জন্য সবাই ডামের উপরে উঠছে। বেশি মানুষ হওয়াতে একবার বেশি উল্টে গেছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মর্মান্তিক এই মৃত্যুতে সমবেদনা জানান নিহতদের স্বজনদের প্রতি। এই দুর্ঘটনার জন্য আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের তরফ থেকে, সরকারের পক্ষ থেকে অনুদান দিয়ে তো আর পূরণ হয় না সব কিছু। তারপরেও যেহেতু অসচ্ছল পরিবার যেগুলি আছে তাদের অনুদানের একটা ব্যবস্থা আমি করে যাব। আমরা ইতিমধ্যেই একটা ব্রিজ করার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি এবং এখানে একটা স্থায়ী ব্রিজ নির্মাণ হবে। মৃত 5 শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে তাদের পরিবারের কাছে। প্রিয় সন্তানের অকাল মৃত্যুতে শোকাচ্ছন্ন স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। সময় সংবাদ, জামালপুর। ঈদের দিন জাতীয় চিড়িয়াখানায় ঢল নামে দর্শনার্থীর। একসঙ্গে অনেক পশু পাখি দেখতে পেয়ে উচ্ছ্বসিত শিশুরা। এদিকে এবারের ঈদে ভিন্ন ঘরানার 5টি চলচ্চিত্র দেখতে হলগুলোতে ভিড় করছেন সিনেমা প্রেমীরা। চৈত্রের মেঘাচ্ছন্ন আকাশ, প্রকৃতিতে গুড়ি গুড়ি বৃষ্টি।
আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে খুনসুটিতে মেতেছে বাঘ দম্পতি, আর তা দেখতে দর্শনার্থীদের ভিড়। ঈদের ছুটিতে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। ঈদের দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের সমাগম। চোখের সামনে বাঘ, বানর, হরিণ সহ নানা প্রজাতির বনের পশু পাখি দেখতে পেয়ে উচ্ছ্বসিত দর্শনার্থীরা ছুটছেন এক খাঁচা থেকে অন্য খাঁচার সামনে। তবে পর্যাপ্ত নিরাপত্তার অভিযোগ তুলছেন ঘুরতে আসা ভ্রমণকারীদের কেউ কেউ। অনেক সুন্দর লাগলো, অনেকদিন পর এলাম, বাচ্চারাও দেখে খুশি হইলো। আসার পরে দুইটা লোক পিছু অনেক সময় ফলো করছে, করার বাদে আবার পকেটটা মেরে দিছে। এদিকে ঈদ মানে প্রেক্ষাগৃহে নতুন সিনেমার টান টান উত্তেজনা আর উৎসবের আমেজ। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও সারা দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পেয়েছে ভিন্ন ঘরানার 5টি চলচ্চিত্র। মাল্টিপ্লেক্সগুলোতে দাপটের সঙ্গে চলছে এবারের ঈদের বিভিন্ন সিনেমা। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ঈদ আনন্দ মিছিল। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদের নেতৃত্বে এই মিছিলে অংশ নেন হাজারো মানুষ। জাতীয় ঈদগাহে জামাত শেষে শুরু হওয়া এই আনন্দ মিছিলে ছিল হাতি, ঘোড়ার গাড়ি ও ব্যান্ড পার্টির সমাহার। হাইকোর্ট থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ও শাহবাগ ঘুরে মিছিলটি শেষ হয় ইন্টারকন্টিনেন্টালের সামনে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা এতে অংশ নেন। অংশগ্রহণকারীরা জানান, হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এই আনন্দ আয়োজন তাদের ঈদের খুশিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আয়োজকরা বলছেন, আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এই শোভাযাত্রা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আদর্শ নিয়ে আগামী 5 বছর রাষ্ট্র পরিচালনা করবে বিএনপি। শনিবার সকালে সোনাইমুড়িতে ঈদের নামাজ শেষে কথা বলেন নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু। এই উপমহাদেশের সবচেয়ে সৎ রাষ্ট্রনায়ক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং বেগম খালেদা জিয়া ছিলেন সবচেয়ে সবার কাছে গ্রহণযোগ্য একজন সরকার প্রধান। অতএব এই দুটিকে ধারণ করে তাদের সুযোগ্য উত্তরসূরি, তাদের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা আশা করি, বাংলাদেশের মানুষও আশা করে, মানুষ যে কারণে বিএনপিকে ভোট দিয়েছে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, বাংলাদেশের মানুষের নিরাপদ একটি রাষ্ট্র, সন্ত্রাস, দখলমুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত একটি বাংলাদেশ চায় মানুষ। এটাই সরকারের কাছে সবচেয়ে বেশি এখন অগ্রাধিকার মানুষের দাবি। হাওরের বাঁধ কেটে দেয়া নিয়ে বিরোধ। সুনামগঞ্জে 4 দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। সকালে জামালগঞ্জে কানাইখালী এলাকায় হাওরে বাঁধ কাটা নিয়ে সেলিমগঞ্জ, কারাগুজা সহ 4টি গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়ায়। এদিন ফরিদপুরের ভাঙায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 15 জন আহত হন। হামলা চালিয়ে লুটপাট করা হয় 40টি বাড়ি ঘরে। উৎসবের রং যখন চারিদিকে, প্রিয়জনের সান্নিধ্য, সবাই যখন মাতোয়ারা, ঠিক তখনই নিজের আনন্দ বিসর্জন দেন একদল মানুষ। সাদা অ্যাপ্রন, পুলিশের উর্দিতে কিংবা সংবাদের পেছনে ছুটে চলা মানুষগুলোর কাছে ঈদ মানেই বাড়তি দায়িত্ব। যান্ত্রিক শহরে উৎসব নিরাপদ ও সচল রাখতে তাদের যে ত্যাগ, তা নিয়ে উজ্জ্বল হোসেনের ছবিতে রৌনক নিয়ন তার প্রতিবেদন। শহর যখন মিঠে রোদে ঈদের প্রথম সেমাইয়ের ঘ্রাণ নিচ্ছে, তখন কিছু মানুষের পৃথিবী থমকে আছে ডিউটি রোস্টারের পাতায়। ক্যালেন্ডারের লাল দিনগুলো যাদের কাছে কেবলই বাড়তি কাজের চাপ। সাদা অ্যাপ্রনটা আসলে একটা দেয়াল, যা উৎসবের আনন্দ আর আর্তনাদের মাঝে দাঁড়িয়ে থাকে। এখানে ঈদের চাঁদ মানেই প্রিয়জনের হাসি নয়, বরং এক একটি প্রাণ বাঁচানোর চেষ্টা। রোগী দেখতেছি, এদের সাথে সেবা দিচ্ছে, এটাই তো ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। এত মানুষ এই অসহায় অবস্থায় এসে অ্যাটলিস্ট কাউকে যে দেখতে পাচ্ছে, অ্যাটলিস্ট একটু তো তারা ভরসার জায়গা পাচ্ছে, এটা ভালো লাগারই।
ঈদের ছুটিতে আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীতে কাজ করছে পুলিশের প্রায় 26,000 সদস্য। পরিবারের সঙ্গে তাদের কোলাকুলির উত্তাপ বিসর্জন দিতে হয় জননিরাপত্তার স্বার্থে। রাস্তার ধুলো আর ইঞ্জিনের দূষিত নিঃশ্বাসই তাদের ঈদ সঙ্গী। সবার স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে আমরা তো সবসময় ডিউটি করতেছি, এটাও এক ধরনের আনন্দ। খবর যখন উৎসবের, তখন সেই খবর পৌঁছে দেওয়ার কারিগররা থাকেন উৎসবের বাইরে। ক্যামেরার লেন্স আর কলমের ডগায় বন্দি করেন অন্যের আনন্দ, অথচ নিজের আনন্দটুকু জমা থাকে কিবোর্ডের কোনো এক কোনায়। এই কাজ করতে গিয়ে বিগত অনেক বছর আসলে ঈদের উদযাপন চোখে দেখিনি, করতে পারিনি। নিজেদের জন্য আমরা কোনো কাজ করি না, আমরা কাজ করি দেশের জন্য। দীর্ঘদিন একসাথে কাজ করতে করতে অফিসের সবাই আসলে পরিবারের মতোই হয়ে যায়। তবে দিন শেষে পরিবারকে আমরা সবাই মিস করি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদ সবার জন্য সমান না হলেও যারা অন্যের আনন্দকে পূর্ণতা দিতে নিজেদের বিসর্জন দেন, তাদের ত্যাগই ঈদের আনন্দকে করে তোলে সার্থক। প্রিয়জনকে রেখে কর্মস্থলে কাটানো প্রতিটি মুহূর্তই আসলে আমাদের উৎসবের প্রাণ। কর্তব্য ও ত্যাগের মেলবন্ধনে যারা আমাদের উৎসবকে নিরাপদ ও সচল রাখেন, তাদের উৎসর্গে কাটুক এবারের ঈদ। উজ্জ্বল হোসেনের ক্যামেরায় রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ঈদ কেবল আনন্দ উৎসব নয়, মৃত আপনজনের অনুপস্থিতি অনুভবেরও দিন। তাই তো ঈদের দিন কবরস্থানে ছুটে যান স্বজন। কবরের পাশে কেউ দাঁড়িয়ে থাকেন নীরবে, কেউ বা ছুঁয়ে দেখেন মাটি। আপনার মাগফিরাত কামনায় করেন দোয়া। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান। আমার জীবনে আর কিছু নাই বাবা, আমার সন্তান ছাড়া আমার কিছু। সন্তান হারানোর বেদনায় মায়ের হৃদয় জুড়ে হাহাকার। 6 বছর আগে মৃত্যুতে দুজন বিচ্ছিন্ন হলেও আত্মিক সংযোগ চির অটুট। ঈদের নামাজ শেষ করে রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানে প্রিয়জনের কবর জিয়ারত করতে নানা বয়সীদের ভিড়। কেউ নীরবে দাঁড়িয়ে, কেউ বা ছুঁয়ে দেখছেন কবর, কারো চোখে পানি। স্বজনরা বলছেন প্রিয়জনের অনুপস্থিতিতে অপূর্ণ থেকে যায় ঈদের আনন্দ। ঈদ তো সবার জন্য না, কারোর জন্য আনন্দ বয়ে আনে, কারোর জন্য বিষাদ বয়ে আনে। যখন চাচা নাই, আবার কবে জানি হঠাৎ করে বাবাও চলে যায়। সময় থাকতেই বয়োজ্যেষ্ঠদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান স্বজন হারানো ব্যক্তিদের। যাদের মা আছে তাদের মার যত্ন নেবেন। মা চলে গেল, মা পাবেন না। 2 ছেলে চলে গেল, স্বামীকে ছেড়ে দিল। কবরস্থানের নীরবতা যেন মনে করিয়ে দেয় জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ভালোবাসা আর দোয়া থেকে যায় চিরদিন। সব ঈদ উদযাপনের হয় না, সব ঈদ উৎসবের হয় না। কিছু ঈদ হয় বিষাদের, কিছু ঈদ হয় বিচ্ছেদের। রায়েরবাজার বধ্যভূমির এই কবরস্থানে যেন দেখা গেল সেই দৃশ্য। তবুও বছর ঘুরে ক্যালেন্ডারের পাতায় ঈদ আসে। সেই ঈদে প্রিয়জনের আত্মার মাগফিরাত কামনায় নতুন করে উজ্জীবিত হওয়ার স্বপ্ন খুঁজেন স্বজনরা। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ঈদ মানেই উৎসব, নতুন পোশাক আর মজার মজার খাবার। প্রিয়জনের সঙ্গে সময় কাটানো মুহূর্তগুলো যার জাদুর ছোঁয়ায় রঙিন হয়ে ওঠে, তিনি হচ্ছেন মা। নিজের কথা ভুলে সবার জন্য আনন্দের ব্যবস্থা করা মায়েদের ঈদের গল্প শোনাবেন সাতিলা শারমিন। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। ঈদের সকাল, নতুন পোশাকে নিজেকে সাজিয়ে ঈদ জামাত কিংবা প্রিয়জনের সঙ্গে উচ্ছ্বাস ভাগাভাগি। ঠিক তখনই রান্নাঘরে সবচেয়ে বেশি ব্যস্ত একজন মানুষ, তিনি মা। সবার পছন্দকে মাথায় রেখে দারুণ মমতায় তৈরি করেন সেমাই, পোলাও, মাংস, আরও কত কি। নিজের পোশাক, হাতে রাঙানো মেহেদি, সাজগোজ বা ঘোরাঘুরির অবসর কই তার। পরিবারের সবার জন্য নতুন পোশাক, পছন্দের খাবার জোগাড়েই দম ফেলার সময় নেই মায়ের। সব ক্লান্তি লুকিয়ে পরিবারের প্রতিটি হাসিকে তিনি করে তোলেন পরিপূর্ণ। বাচ্চার জন্য সে কি করতে পারে না, সেটা একটা মা আসলে হওয়ার পরে বোঝা যায় যে সে সব পারে। বাসায় সবার সাথে কিছুক্ষণ আড্ডা হয়, তারপর বাইরে যদি যায় ছেলেমেয়েরা যায়, পরের দিন ননদরা আসে বা আমার বোনরা আসলে একসাথেই আসে সবাই। তারপরের দিন আমার বের হওয়া হয়। ওর কি ভালো লাগে, ওর জন্য কেনাকাটায় তখন নিজের জন্য চিন্তা করি না ওইভাবে যে নিজে কি কিনবো ঈদের দিন। ঈদের আনন্দে যখন সবাই মেতে ওঠে, তখনও নিঃশব্দে দায়িত্ব পালন করে যান মায়েরা। তাদের এই ত্যাগ আর ভালোবাসার কারণেই প্রতিটি ঈদ হয়ে ওঠে আরো অর্থবহ। মামুনি না থাকলে যে কত কষ্ট হয় দিনটা,
তারপর নিজের মধ্যে কতগুলো আমার নিজের কত এফোর্ট দিতে হয় এক্সট্রা করে, আর মামুনি সেগুলো আর কি আগের বছরগুলোকে কনসিস্টেন্টলি এফোর্ট দিয়েই যাচ্ছিল, আমার সেগুলো আর কি চিন্তাই করতে হয়নি। মা শব্দটা শুনলে আমার কাছে মনে হয় যে মানে আমার সকল যতগুলো প্রবলেম আছে ওইটা উনি সলভ করে ফেলবে। ঈদের আনন্দটা মানে আসলে বোঝা যায় যে আমার মা যেভাবে করে আসছে ওরাও ওইভাবেই মেনটেন করতেছে। সকালে রুটিন মোতাবেক স্কুল, গোসল করান দিয়ে খাওয়া দাওয়া সবকিছুর ব্যবস্থা বাচ্চার মাই করে। মায়েদের এই নিঃস্বার্থ ভালোবাসার সৌন্দর্যে বর্ণিল প্রতিটি পরিবারের ঈদ। সন্তান সহ পরিবারের সবার জন্য নিরলসভাবে প্রতিনিয়ত খেটে যাওয়া মায়েকে কতটা মনে রাখি আমরা, কিংবা তার দিকে মনোযোগ দিই। আমাদের ঈদের এই নীরব কারিগরদের প্রতি এবারের উৎসবে মনোযোগটা বাড়ুক, প্রতিটি পরিবারে তাদের মূল্যায়ন হোক। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ঈদ আনন্দের শহরেই বৃদ্ধাশ্রমে নিঃশব্দে বসবাস কিছু অপূর্ণ গল্পের, যেখানে কেউ অপেক্ষা করেন সন্তানের জন্য, কেউ বা খোঁজেন আপনজনের স্পর্শ। তবুও সীমাবদ্ধতার মাঝেই তারা খুঁজে নেন ছোট ছোট আনন্দ। খুশির ঈদে তাদের গল্প তুলে ধরছেন ফারিয়া ফারুকী। ঈদের খুশিতে মেতেছে পুরো দেশ। প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন সবাই। তবে এই নীরবতা ও নিঃসঙ্গতার চিত্র বলছে ভিন্ন গল্প। গোলাম রাব্বানী 28 বছর কাজ করেছেন পরমাণু শক্তি কমিশনে। জীবনের সমস্ত শ্রম ব্যয় করেছেন সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ায়, কিন্তু শেষ বয়সে এসে তার ঠিকানা বৃদ্ধাশ্রম। ঈদের দিন তার সময় কাটলো এই আঙিনার গাছের যত্ন করে। মেয়েরা যতক্ষণ পর্যন্ত বিয়ে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরা আপন, বিয়ে হলে তাদের আলাদা সংসার আছে। আমি তো সেইখানে সদস্য হতে পারবো না, মেহমান হিসেবে থাকতে হবে। পাশেই থাকেন সোহিলি আক্তার। মেয়েরা পাড়ি জমিয়েছেন বিদেশে। স্বামী মারা যাওয়ার পর আপন বলতে পুরনো অ্যালবাম আর পরিবারের সঙ্গে কাটানো সুন্দর অতীত। 5-6 বছর পর একবার আসছিল, 10 দিনের জন্য এসে চলে গেছে। আর এত ব্যস্ত থাকে, বলে যে আমি গাড়ি চালানোর সময় একটু সময় পাই, এটা ছাড়া সময় পাই না। বলে কি আম্মা আমাদের সময় নেই। মেয়েদের তো মিস করি, সেটা তো একটা মনের কষ্ট আছে। রাজধানীর আগারগাঁওয়ের প্রবীণ নিবাসে থাকা আরও অনেকেরই বিশেষ এই দিন কাটে একে অপরের সাথে সুখস্মৃতি ভাগ করে। শুধু প্রবীণ রায় নয়, মুদ্রার ওপিঠে আছে পৃথিবীতে আসা ফুটফুটে নতুন কিছু মুখ, যাদের ঠিকানা এখন অনাথ আশ্রম। কি বলেছে আম্মু? ঈদের পরে আসবে। 3 বছর ধরে ভর্তি হয়েছে, কিন্তু ও এখন পর্যন্ত কোথাও কোনো ঈদে এখান থেকে যায় না, এখানে রয়ে গেছে। যে কোনো উৎসবে আড়ালে লুকিয়ে থাকে এ মানুষগুলোর দিন কাটে নিঃসঙ্গতার চাপা বেদনায়, কিন্তু গল্পগুলো শোনার যেন কেউই নেই। এখানেও ঈদ আসে, তবু প্রিয়জনের অনুপস্থিতি যেন নীরবে জানান দেয় উৎসবের মাঝেও থেকে গেছে অপূর্ণতা। ঈদ শুধু একটি আয়োজন নয়, দিনটিতে লুকিয়ে আছে ভালোবাসা আর দায়িত্ববোধের গভীর বার্তা। আর সে বার্তায় যদি ছড়িয়ে পড়ে সমাজে, তাহলে হয়তো একদিন কমে আসবে এই নিঃসঙ্গতা। ফারিয়া ফারুকী, সময় সংবাদ, ঢাকা। ঈদের দিন আনন্দ আর উৎসবের যে রঙে ভরে ওঠার কথা চারপাশ, সেখানে উপকূলের বহু ঘরেই নেমে এসেছে নীরবতা। সন্তানদের গায়ে নেই নতুন জামা, চূড়ায় চড়েনি সেমাই, পায়েস কিংবা মাংস পোলাও। জেলে, দিনমজুর আর ছিন্নমূল মানুষের জীবনে ঈদ যেন খাঁচায় বন্দি এক শব্দ। সন্তানদের মুখে হাসি ফোটাতে না পারার বেদনা বুকে নিয়ে নির্বাক হয়ে থাকেন অসংখ্য মা বাবা। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। ঈদের সকাল, নদীর বুকে ভাসমান ছোট্ট নৌকায় বসে রান্না করছেন শাহনাজ বেগম। তবে সেই রান্নায় নেই উৎসবের ছোঁয়া, নেই পোলাও কিংবা মাংসের সুবাস। প্রতিদিনের মতোই চুলায় চড়েছে নদী থেকে ধরা মাছ। কয়েকদিন ধরে নদীতে মাছও মিলছে না তেমন। আয় কমে যাওয়ায় ঈদের আনন্দ যেন আর পৌঁছায় না এই জেলে পরিবারের দোরগোড়ায়। নদীতে মনে করেন জাল ভাই, আবার মনে করেন সাধারণ জীবনটি আমার গরম চলে। বাচ্চাগুলো গিয়ে আবি যাবি কিনু, ঈদের দিন বাচ্চা করে হাজিয়ে গাজিয়ে নাম, এরকম কোনো সামর্থ্য নেই আমার। অভাবের মাঝেও থেমে নেই ছোট ছোট আনন্দ। নতুন জামা কাপড়
কাপড় না থাকলেও লিপস্টিক আর মেহেদি দিয়ে সাজুগুজুতে মেতে উঠেছে মারিয়ম, মরিয়ম ও ফাহিমা। জন্মের পর থেকে এমন ঈদই দেখে আসছে তারা, তাই সীমিত সামর্থ্যের এই আয়োজনই তাদের কাছে উৎসবের পূর্ণতা। বেশি একটা মাছ পরে নাই, তার জন্য কিছু কিনতারই নেই। গতবার মনে করেন ঈদ করতে পারছি, মাছ ভালো আসলে টাইম আমি ঈদ করতে পারছি, এই বছর মনে করেন ঈদ করতে পারবো না, মাছ ভালো না। পটুয়াখালীর বিস্তীর্ণ উপকূলে এমন গল্প ছড়িয়ে আছে হাজারো পরিবারের জীবনে। ঈদের আনন্দ যেন তাদের ঘরের দোরগোড়ায় এসে থেমে যায়। জেলে কৃষক, দিনমজুর ও ছিন্নমূল পরিবারের অনেকেই অর্থাভাবে সন্তানদের জন্য কিনতে পারেননি নতুন জামা। সেমাই, পায়েস কিংবা পোলাও মাংস সবই থেকে গেছে কেবল কল্পনার ভেতর। জাগা জমিন নাই, নৌকায় নৌকায় ভাসিয়া জীবন এই ঈদের কাটে করম, এই ধরেন গুড়ারা খাওয়ান খোরান দেই, আনন্দ তেমন একটা বেশি একটা করতে পারি না। উপকূলে মান্তা সম্প্রদায় সহ প্রায় 10,000 ছিন্নমূল পরিবার রয়েছে, যাদের ভিটেমাটি বলতে কিছু নেই। কারো সম্বল কাঠের তৈরি ছোট্ট একটা নৌকা, আবার কারো সম্বল বেড়িবাঁধের সরকারি খাস জমিতে ছোট্ট ঝুপড়ি ঘর। ঈদ আসে, ঈদ যায়, কিন্তু উপকূলের প্রান্তিক এই মানুষের কাছে ঈদ যেন কেবলই একটি অদৃশ্য উৎসব, যার গন্ধ তাদের গায়ে লাগে না। সরকারের দৃষ্টি এসব মানুষের প্রতি পড়ুক, সুন্দর জীবন ফিরে পাক তারা, এমনটাই প্রত্যাশা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। ব্রহ্মপুত্র নদের বুকে ভাসমান জীবন, দারিদ্রতার মধ্যেই থেমে থাকে না উৎসব। গাইবান্ধার চরাঞ্চল ঘুরে খেটে খাওয়া মানুষের ঈদ উৎসবের খবর জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু, ক্যামেরায় ছিলেন সোহেল রানা। ব্রহ্মপুত্রের জলে ঈদের সকালটা আলো ঝলমলে হয়ে ধরা দিলেও দৃশ্যটা ছিল ক্ষণিকের। মুহূর্তে মেঘের আড়ালে সব ঢেকে দেয় আকাশের গোমরা মুখ। তখন দুর্গম বালুচর গুপ্তমণিতে চায়না বেগমের রান্নাঘরে ভর করেছে রাজ্যের কষ্ট। সন্তানের পাতে পাঙ্গাস মাছ তুলে দিলেও গায়ে নতুন জামা দিতে না পারার এমন আক্ষেপ চায়না বেগমের একার নয়। টাকা পয়সা থাকলে সে ঈদ ফুর্তি আনন্দ থাকে, কাপড় চোপড় কিনে ভাই, গরু যাবে নাস্তা গোস্ত কিনে খায়। কষ্ট করে হলে একটু খানা দানা কিছু কিনছি। বন্যা, খরা, ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে টিকে থাকা চর দ্বীপচরের বাসিন্দাদের বাড়তি তেমন আনন্দ যোগ করেনি এবারের ঈদ। আর 10টি স্বাভাবিক দিনের মতোই কেটেছে দিনটি। এত আনন্দ পাইনি, এখন বাচ্চা কাচ্চা হয়েছে, এখনকার আনন্দ আলাদা বেশি। চারদিকে শুধু পানি আর বালুচর, এই নির্জনতার মাঝেই গড়ে উঠেছে হাজারো জীবনের গল্প। ফল ফসলে ব্যাপক সম্ভাবনাময় চর দ্বীপচর নিয়ে সরকারের সঠিক পরিকল্পনা এ জনপদে ফিরিয়ে দিতে পারে ঈদ পুজোর মতো উৎসব পার্বণ। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যদি হয় জনগোষ্ঠী, তাহলে খুব স্বাভাবিকভাবেই তাদের ঈদ পুজো আমাদের কাছে খুব স্পষ্ট হবে না, তাদের কাছে অন্য অন্য দিনের মতো ঈদের দিনও মনে হবে। নতুন কাপড় হোক বা না হোক, সকাল হলেই ঈদের খুশি ছড়িয়ে পড়ে চরে। আকাশটাকে ছাদ বানিয়ে খোলা মাঠেই বসে ঈদের জামাত। এমন দৃশ্য ছিল গাইবান্ধার 4 উপজেলার 180টিরও বেশি চর দ্বীপচরে। ফজলুপুর ইউনিয়নের চর গুপ্তমণি থেকে হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। উৎসবের আমেজে বিশ্বজুড়ে উদযাপিত হলো পবিত্র ঈদ উল ফিতর। ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, জাপান, ইন্দোনেশিয়া সহ দেশে দেশে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন এতে। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও ঈদ হয়ে উঠেছে আবেগ, সংযোগ আর ভালোবাসার বন্ধন। ঈদ উল ফিতর উপলক্ষে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছে সমগ্র মুসলিম বিশ্ব। ভারতের রাজধানী নয়াদিল্লির জামে মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের এই বিশাল কাতার বার্তা দিচ্ছে ভালোবাসা, ভ্রাতৃত্ব আর ত্যাগের। পশ্চিমবঙ্গ জুড়েও ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা বার্তা দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সবাইকে ঈদ মুবারক। আমরা চাই এই দেশে শান্তি আসুক, ভালোবাসা আসুক। আল্লাহ से दुआ मांगा है कि हम लोग बढ़िया से रहें, हमारा हिंदुस्तान बढ़िया से रहे। ভারতের পাশাপাশি পাকিস্তানে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। জামাত শেষে কোলাকুলি আর দোয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে ভ্রাতৃত্ব আর সম্প্রীতির বার্তা। ঈদের আনন্দে ভাসছে ইন্দোনেশিয়াও। পাকানসারি স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতরের জামাত। আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মুসল্লি একত্রিত হয়ে নামাজ আদায় করেন।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কেন্দ্রীয় মসজিদে সকালে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। দেশটির বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারেও একাধিক জামাত হয়, যোগ দেন প্রবাসীরাও। জাপানের মদিনা মসজিদ, টোকিও সহ বিভিন্ন মসজিদে সকাল থেকেই একাধিক ঈদ জামায়াতের আয়োজন করা হয়। এবারের ঈদ জাপানের টানা 3 দিনের সরকারি ছুটির মধ্যে পড়ায় উৎসবের আমেজে যোগ হয়েছে বাড়তি মাত্রা। প্রতি বছরের মতো এবারও অস্ট্রেলিয়ায় 2 দিনে ঈদ উদযাপন করেছেন মুসলিমরা। সিডনির ল্যাকেম্বা ও মিন্টো সহ বিভিন্ন এলাকায় শতাধিক জামাতে অংশ নেন হাজার হাজার মুসল্লি। আফ্রিকার দেশগুলোর বাংলাদেশি কমিউনিটিতে ছিল ঈদের আমেজ। দেশগুলোর মসজিদগুলোতে দল বেঁধে ঈদের জামায়াতে অংশ নেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। দেশে দেশে নির্যাতিত মুসলমানদের জন্য করা হয় বিশেষ দোয়া। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মার্কিন সেনাদের ব্যবহারের অনুমতি দেওয়ার পরই ভারত মহাসাগরে ব্রিটিশ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ইরানের পারমাণবিক স্থাপনা নাতানজে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরান ও তেল আবিবের পাল্টাপাল্টি হামলা অব্যাহত। এরই মধ্যে বিশ্ববাজারে তেলের দাম লাগাম টানতে ইরানি তেল বিক্রিতে 30 দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র। এদিকে এক ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মুসলমানদের আনন্দের উৎসব পবিত্র ঈদের দিনেও ইরানের বিভিন্ন বেসামরিক স্থাপনা লক্ষ্য করে বর্বরচিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ইরানের পারমাণবিক স্থাপনা নাতানজে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ সময় যুক্তরাষ্ট্র বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এমনকি চলতি সপ্তাহে হামলার তীব্রতা আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এমনকি লেবানন থেকে হিজবুল্লাহ গেল একদিনে রেকর্ড 55টি হামলা চালায় ইসরায়েলে। মার্কিন সেনাদের যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতির পরেই ভারত মহাসাগরে ব্রিটিশ বিমান ঘাঁটি ডিয়েগো গার্সিয়াতে হামলা চালায় ইরান। এদিকে বিশ্ববাজারে তেলের দামে লাগাম টানতে ইরানি তেল বিক্রিতে 30 দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞা ছাড়ে প্রায় 14 কোটি ব্যারেল তেল বিশ্ববাজারে আসবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে শত্রুরা পরাজিত হচ্ছে বলে দাবি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির। ফার্সি নতুন বছরে দেয়া বার্তায় তিনি জানান, দেশের মানুষের মধ্যে ঐক্যই শত্রুকে দুর্বল করেছে। এছাড়া একনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে তেহরানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নাদিম মারজান, সময় সংবাদ। পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত 6 মাস সময় লাগতে পারে। শুক্রবার আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতেহ বিরল এই সতর্কবার্তা দিয়েছেন। নীতি নির্ধারক ও বাজার সংশ্লিষ্টরা উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস অবকাঠামোর ক্ষয়ক্ষতির ব্যাপকতাকে এখনও অবমূল্যায়ন করছেন বলে মন্তব্য করেছেন তিনি। বিশ্ব বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতেহ বিরল। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই সংকট থেকে উত্তরণে জ্বালানি সাশ্রয়ের ব্যাপারে আরও সোচ্চার হতে হবে। ফাতেহ বিরল বলেন, পেট্রোল ও অন্যান্য জ্বালানির উচ্চ মূল্যের এই সময়ে সাশ্রয়ী হওয়া ব্যবসা প্রতিষ্ঠান এবং সাধারণ নাগরিক উভয়ের জন্য মঙ্গলজনক হবে। এছাড়া ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ 70-এর দশকের জ্বালানি সংকটের চেয়েও বড় চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি। এমনকি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর প্রাকৃতিক গ্যাসের দাম নিয়ে যে অস্থিরতা তৈরি হয়েছিল, বর্তমান পরিস্থিতি তাকেও ছাড়িয়ে গেছে বলেও জানান তিনি। স্থানীয় সময় শুক্রবার আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেন, যেখানে ব্যবসা প্রতিষ্ঠান ও গৃহস্থালী কাজে তেলের চাহিদা কমানোর পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে মহাসড়কে যানবাহনের গতিসীমা কমানো এবং সম্ভব হলে ঘরে বসে কাজ করার কথাও উল্লেখ রয়েছে। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। হরমুজ প্রণালী নিয়ে নতুন কৌশলে এগুচ্ছে ইরান। পূর্ণ অবরোধের বদলে নির্বাচিত নিয়ন্ত্রণে যাচ্ছে তেহরান। চালু করছে জাহাজ যাচাই বাছাইয়ের ব্যবস্থা। এতে আগাম অনুমতি ছাড়া চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বৈশ্বিক তেল বাজারে অনিশ্চয়তা আরও বাড়ছে বলে ধারণা বিশ্লেষকদের।
বিশ্বের প্রায় 20% তেল পরিবহনের পথ হরমুজ প্রণালী। গত 3 সপ্তাহে রুটটিতে জাহাজ চলাচল কমেছে প্রায় 95%। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ঝুঁকি বেড়ে যাওয়ায় অধিকাংশ শিপিং কোম্পানি এই পথ এড়িয়ে চলছে। এতে চাপে পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজার। এবার হরমুজ প্রণালীতে যাচাইকরণ পদ্ধতি চালুর প্রস্তুতি নিচ্ছে ইরান, যার তত্ত্বাবধান করবে ইসলামী বিপ্লবী গার্ড IRGC। আন্তর্জাতিক সামুদ্রিক বিশ্লেষক সংস্থা লয়েড লিস্ট জানায়, জাহাজগুলোকে আগেই মালিকানা, কার্গো এবং গন্তব্য সংক্রান্ত বিস্তারিত তথ্য জমা দিতে হচ্ছে। তথ্য যাচাইয়ের পরেই নির্দিষ্ট সেফ করিডোর দিয়ে মিলবে চলাচলের অনুমতি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছিলেন, প্রণালী খোলা থাকলেও শত্রুদের জন্য তা নিয়ন্ত্রিত, অর্থাৎ পুরোপুরি অবরোধে না গিয়ে বাছাই করে প্রবেশাধিকার দিচ্ছে তেহরান। ভারত, পাকিস্তান ও চীনের মতো কিছু দেশের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে সীমিত চলাচল বজায় রাখার চেষ্টা চলছে বলেও দাবি করেছে বিভিন্ন গণমাধ্যম। তবে এই ব্যবস্থায় বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বীমা ও নিরাপত্তা ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, আগাম তথ্য প্রকাশে জাহাজগুলো সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এছাড়া শিপিং রুট আগেই পরিকল্পিত থাকায় দ্রুত সিদ্ধান্ত বদল করাও কঠিন। এ কারণে ইরানের প্রস্তাব স্বল্প মেয়াদে কিছু সুবিধা দিলেও দীর্ঘমেয়াদে তা কার্যকর হবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও মঞ্চে ফিরল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় K-pop ব্যান্ড BTS। শনিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ঐতিহাসিক গুয়াং হোয়ামুন স্কোয়ারে আয়োজিত এই উন্মুক্ত কনসার্ট কেন্দ্র করে BTS ভক্তদের এক অভূতপূর্ব জনসমুদ্রের সৃষ্টি হয়। এই অনুষ্ঠান দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 2,60,000 মানুষ সেখানে জড়ো হন, যা গত 2 দশকের মধ্যে সিউলে সর্বোচ্চ জনসমাগমের রেকর্ড। রাতটি শুধু কনসার্টের রাত নয়, এটি যেন ছিল BTS এর বৈশ্বিক জনপ্রিয়তার পুনর্জন্মের রাত। লাখো কণ্ঠ, আবেগ আর এক মঞ্চে 7 তারকার প্রত্যাবর্তনে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল যেন এক ইতিহাসের সাক্ষী। শনিবার সিউলের গোয়াং হোয়ামুন স্কয়ার পরিণত হয় এক বিশাল উন্মুক্ত কনসার্ট ভেন্যুতে। প্রায় 3 বছর 9 মাস পর BTS এর পূর্ণাঙ্গ দলীয় পারফরমেন্স ঘিরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে জড়ো হন প্রায় 2,60,000 মানুষ। বিগত 2 দশকের মধ্যে সিউলে এমন জনসমাগম আর দেখা যায়নি। এই দিন দুপুর থেকে BTS ভক্তরা অনুষ্ঠান স্থলের আশপাশে জড়ো হতে শুরু করেন। অনেকের হাতে মূল দর্শক সারির টিকিট না থাকলেও ঐতিহাসিক এই আয়োজনের অংশ হতে এখানে হাজির হন তারা। এই কনসার্টের মধ্য দিয়ে BTS শুরু করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়া জুড়ে তাদের দীর্ঘ বৈশ্বিক সফর। এছাড়াও এই অনুষ্ঠানের বেশিরভাগই ছিলেন BTS ভক্ত বিদেশি নারী পুরুষ। এরকম একটা আন্তর্জাতিক মানের কনসার্ট দেখার ভিতরে যে অনুভূতিটা, এটা তো আসলে বলে বোঝানো সম্ভব না। তো ওভারঅল সবকিছু অস্থির, ভালো লেগেছে। নতুন অ্যালবামের গান দিয়ে কনসার্ট শুরু করে BTS। এরপর একের পর এক নতুন গানের পাশাপাশি পুরনো জনপ্রিয় গানও ছিল BTS এর পরিবেশনায়। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে কনসার্ট ভেন্যু ও তার আশপাশ এলাকায় কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়। ভক্তদের উচ্ছ্বাসের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা জোরদার করে দক্ষিণ কোরিয়ার সরকার। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। সিয়াম সাধনার মাস শেষে সারা দেশে আনন্দ এবং উৎসবের আমেজ নিয়ে আসে পবিত্র ঈদ উল ফিতর। উৎসবের এই দিনে তারকা খ্যাতি দূরে সরিয়ে সাধারণ মানুষের সঙ্গে ঈদ আনন্দে সামিল হয়েছেন দেশসেরা ক্রীড়াবিদরা। বগুড়ায় বাবা এবং ছেলেকে নিয়ে সর্বসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দেশের ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। নাটোরে ঈদ আনন্দ উপভোগ করেছেন তাইজুল ইসলাম। এদিকে মিরপুরে নিজের নির্বাচনী এলাকায় নামাজ আদায় শেষে সবার সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মাঠের লড়াইয়ে তিনি মিস্টার ডিপেন্ডেবল, কিন্তু নিজ শহর বগুড়ার মেঠো পথে তিনি কেবলই একজন বাবা, ঘরের ছেলে মুশফিকুর রহিম। ছেলেকে নিয়ে রিকশায় চড়ে ঈদগাহে আসেন মুশি। মাটির ঘ্রাণ আর শৈশবের স্মৃতিমাখা বগুড়ায় এবারও ঈদের পূর্ণতা খুঁজে নিয়েছেন এই ক্রিকেট তারকা। নামাজ পড়েছেন বাবা আর একমাত্র ছেলেকে নিয়ে। পরে ঈদগাহে আগত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুশফিক। এদিন আনন্দের মাঝেও মুশফিকের কথায় উঠে আসে বিশ্বজুড়ে যুদ্ধের ভয়াবহতার চিত্র। পবিত্র উমরাহ পালন করতে গিয়ে কদিন আগে
আগেই মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সৌদি আরবে আটকা পড়েছিলেন মুশি। নিজের এবং বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া চেয়েছেন সাবেক এই ক্যাপ্টেন। জেদ্দাতে যখন আটকা পড়েছিলাম আসলে খুবই টেনশনে ছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি সেটা আসতে পেরেছি। প্রায় 1.5 দিনের মতো ছিলাম আমি ওখানে, আলহামদুলিল্লাহ। আর এখনো যারা আছেন আমি আশা করি যে ইনশাল্লাহ তারা শীঘ্রই তাদের ফ্যামিলিতে পৌঁছে যাবে। একই সুর বাজছে নাটোরেও। লালমাটির সন্তান তাইজুল ইসলাম জাতীয় দলের ব্যস্ততার প্যাভিলিয়নের কোলাহল ছেড়ে তিনি এখন নিজ আঙিনায় সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে তিনি যেন মনে করিয়ে দিলেন তারকা খ্যাতি তো মাঠের জন্য। দিন শেষে সবাই মাটির মানুষ। নাটোরের সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিয়েছেন ঈদের আনন্দ। দেশবাসীর কাছে চাওয়া থাকবে আমাদের বাংলাদেশ টিমের জন্য সবাই আপনাদেরকে সাপোর্ট করবেন এবং দোয়া করবেন যেন আমরা সামনের দিকে যেন বাংলাদেশ টিমকে একটা ভালো রেজাল্ট দিতে পারি। আমিনুল হকের এবারের ঈদটা একেবারে স্পেশাল, কিন্তু এবারই প্রথম ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে। নিজ এলাকা মিরপুরে কোনো বাড়তি প্রটোকল নয়, বরং সাধারণ মুসল্লিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আদায় করেন নামাজ। দোয়া চান দেশের ক্রীড়াঙ্গনের সমৃদ্ধির জন্য। দীর্ঘ প্রায় বহু বছর পরে একটি শান্তিপূর্ণভাবে আমরা নিশ্চিন্তে একটি ঈদের জামাত আদায় করতে পেরেছি এবং আমি আমার এই এলাকার সকল সাধারণ মানুষ যারা রয়েছে এবং আমার প্রিয় দেশবাসী এবং আমার ক্রীড়াঙ্গনের সকল ক্রীড়াবিদ, ক্রীড়াঙ্গনের সকল ক্রীড়া সংগঠক যারা রয়েছে সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আজ ছিল না কোনো ব্যাট বলের লড়াই, ছিল না কোনো পয়েন্ট টেবিলের সমীকরণ, ছিল কেবলই ভালোবাসা আর ভ্রাতৃত্ব। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। পবিত্র ঈদ উল ফিতর বিশ্বব্যাপী মুসলিম উম্মার আনন্দের একদিন। সাধারণ মানুষের মতো ঈদের এই খুশি ছুঁয়ে গেছে মাঠের লড়াকু নায়কদেরও। ব্যস্ত সূচি আর মাঠের লড়াই ছাপিয়ে ক্রিকেটার থেকে ফুটবলার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। নিজ নিজ জায়গা থেকে ক্রীড়াবিদদের পাশাপাশি ক্রীড়ামন্ত্রী এবং সংগঠকরাও ডিজিটাল ঈদের বার্তা দিয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে। নীল আকাশের নিচে রূপালী বাঁকা চাঁদ আর বহুদূরে মিনার থেকে ভেসে আসা আজানের সুর। এমনই এক স্নিগ্ধ আবহে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজা। তবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন চিরচেনা মেজাজে। আভিজাত্যের এক সোনালী শুভেচ্ছা কার্ডে তিনি মনে করিয়ে দিয়েছেন ঈদের আসল আমেজ। সবুজ গালিচায় যেন ঈদের চাঁদ এসে পড়েছে মাহমুদুল্লাহ রিয়াদের বার্তায়। হৃদয়ে হৃদয়ে খুশির ছোঁয়া ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সাইলেন্ট কিলার। অন্যদিকে তামিম ইকবাল, নুরুল হাসান সোহান, পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, আকবর আলীদের পোস্টে ফুটে উঠেছে নতুন আশা আর ত্যাগের মহিমা। লাল সবুজের প্রতিনিধিদের ডিজিটাল দেয়ালগুলো আজ হয়ে উঠেছে এক একটি উৎসবের ক্যানভাস। ঈদের দিনেও কি ক্রিকেটকে ভোলা যায়? তরুণ পেসার নাহিদ রানা তার জার্সি পরা উদযাপনের ছবি দিয়ে মনে করিয়ে দিয়েছেন প্যাশন আর হৃদয় দিয়ে উৎসব পালন করতে। আর সৈয়দ খালেদ আহমেদ তো এক ধাপে গিয়ে তার পোস্টে ক্রিকেট বলটাই যেন হয়ে উঠেছে রূপালী চাঁদ। আর চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে এবাদত হোসেন সেই চিরচেনা সেলুট ভঙ্গিতেই জানিয়েছেন ঈদ মুবারক। পিছিয়ে নেই ফুটবলাররাও। নামাজের ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন হামজা চৌধুরী। জাতীয় দলের হয়ে দেশ ছাড়ার আগে সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়ে গেছেন জামাল ভুইয়া। নারী দলের কোচ পিটার বাটলার ফুটবলারদের সঙ্গে দেখা করে দেশবাসীর উদ্দেশ্যে ডিজিটাল বার্তা দিয়েছেন বাফুফে প্রেসিডেন্ট তাবিতা ওয়াল। ক্রীড়াবিদ সত্তা ছাপিয়ে এবার ক্রীড়ামন্ত্রী হিসেবে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আমিনুল হক। দেশ ছাপিয়ে ঈদের শুভেচ্ছা এসেছে বাইরে থেকেও। ক্রিকেট আয়ারল্যান্ড, করাচি কিংস, পেশোয়ার জালমি ফ্র্যাঞ্চাইজিগুলো শুভেচ্ছা জানিয়েছে তাদের ভক্ত সমর্থকদের। বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স, সিলেট টাইটান্সও শুভেচ্ছা বার্তা পোস্ট করেছে নিজেদের সামাজিক মাধ্যমে। বাংলাদেশের ফুটবল সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে ফিফা। সমিত সোম এবং হামজা চৌধুরীর ছবি দিয়ে লাল সবুজের ফুটবলকে সেলিব্রেট করেছে তারা। ক্রিকেট, ফুটবল কিংবা ভিন্ন কোনো অঙ্গন, সবার শুভেচ্ছা বার্তাতেই ফুটে উঠেছে নতুন দিনের প্রত্যয়। কেউ চেয়েছেন শান্তি, আর কারো চাওয়া সবার জীবনের সমৃদ্ধি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। ফিফা প্রীতি ম্যাচ খেলতে ভিয়েতনামে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে জামাল ভুঁইয়ারা। তার আগে 26 মার্চ ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রস্তুতি সারতে চায় হ্যাভিয়ার ক্যাবরেরার শিষ্যরা। এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে আগে ছিটকে গেছে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচ হলেও সর্বোচ্চটুকু দিয়ে লড়াই করতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করা সিঙ্গাপুরকে হারাতে পারলে সেটা দেশের ফুটবলের জন্য হবে বড় সাফল্য। ঢাকায় ক্যাম্পে না থাকলেও এই দুই অ্যাওয়ে ম্যাচেই খেলবেন হামজা চৌধুরী। ভ্রমণ ক্লান্তি কাটিয়ে ভিয়েতনাম ম্যাচের জন্য সেরা প্রস্তুতি নেওয়ার লক্ষ্য বাংলাদেশ দলের। ট্রাভেল করেছি আমরা যতক্ষণ, তার চেয়ে বেশি আমরা ট্রানজিটে ছিলাম এবং আসা যাওয়া সবকিছু মিলে এখানে আমাদের যে সময়টা ব্যয় হয়েছে এটা অনেক
ক্লান্তিময়। আমরা যেভাবে যদি রিকভারি করে নিতে পারি তাহলে আমরা পূর্ণ দমে ট্রেনিং শুরু করতে পারবো। যতটুকু এখানে এখন যতটুকু আমরা ফিল করছি যে ইনশাল্লাহ ভালো কিছুই হবে। ইপিএলে পয়েন্ট টেবিলের 4-এ ওঠার সুবর্ণ সুযোগ হাতছাড়া করলো লিভারপুল। ব্রাইটনের কাছে 2-1 গোলে হেরেছে অলরেডরা। হঠাৎ ছন্দ হারিয়েছে লিভারপুল। টানা ব্যর্থতায় টেবিলের শীর্ষ 4-এ থাকতে সংগ্রাম করতে হচ্ছে আর্নে স্লটের শিষ্যদের। ব্রাইটনের মাঠে জয় পেলে শীর্ষ 4-এ ফেরার সুযোগ ছিল, কিন্তু তা হেলায় হারলো তারা। নিজেদের মাঠে যান বধ করলো ব্রাইটন। ম্যাচের মাত্র 14 মিনিটে ড্যানি ওয়েলবেকের গোলে লিড নেয় তারা। এরপর 30 মিনিটে লিভারপুল সমতায় ফিরলেও দ্বিতীয়ার্ধের জোড়া গোল পূরণ করেন ওয়েলবেক। ওই 2-1 ব্যবধানে দারুণ এক জয় নিশ্চিত করে ব্রাইটন, আর হতাশায় ডুবতে হয় অলরেডদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঘরে ঘরে আনন্দ, ঈদ উৎসবে বাতোয়ারা দেশ। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া। শোলাকিয়া ও গৌরে শহীদে মুসল্লিদের ঢল। একসঙ্গে নামাজ আদায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর। মা বাবার কবর জিয়ারত তারেক রহমানের। যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময়। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয়। এবং হিংসা ভুলে দেশ গড়ার আহ্বান বিরোধী দলীয় নেতার। সংস্কার ইস্যুতে সংসদে ফয়সালা না হলে রাজপথে নামার হুঁশিয়ারি। ছাড় না দেওয়ার বার্তা এনসিপি আহ্বায়কেরও। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।